আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে আমরা ফন্ট পরিবর্তন করতে পারি, অর্থাৎ আমরা যে টেক্সটটা লিখব সেই লেখার ধরনটা কেমন হবে। আমরা যদি 10 জন মানুষ কোনো খাতাতে কিছু লিখি তাহলে প্রত্যেকের লেখা হাতের লেখার স্টাইলটা আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। ঠিক কম্পিউটারে এরকম বিভিন্ন ডিজাইনে আমরা লিখতে পারবো। আমাদের ফন্টের উপর এটা নির্ভর করবে কীরকম ডিজাইনের লেখা হবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করলাম, RAND র্যান্ডম কিছু টেক্সট নিয়ে আসলাম। এই টেক্সটের কিছু অংশ সিলেক্ট করব। মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে রেখে আরও কিছু অংশ সিলেক্ট করলাম। এইভাবে বিভিন্ন জায়গার অংশ সিলেক্ট করলাম। হোম ট্যাবের ভিতরে ফন্ট গ্রুপের মধ্যে ফন্ট পাবো। এই টেক্সটটুকুকে আমি কোন ডিজাইনে লিখব, তাহলে যেরকম মডেল পছন্দ তার উপর একটা ক্লিক করব। লক্ষ্য করি সেই স্টাইলে আমাদের লেখা হচ্ছে। এখান থেকে আমরা ফন্ট কালার পরিবর্তন করতে পারি, ফন্ট সাইজ পরিবর্তন করতে পারি, মোটা করা যাবে, বাঁকা করা যাবে, আন্ডারলাইন করা যাবে। তাহলে ফন্টের সাথে আমরা এই ধরনের পরিবর্তনগুলো করতে পারবো। আবার কিছু অংশ সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে কিছু কিছু অংশ সিলেক্ট করলাম। হোম ট্যাবের ভিতরে ফন্ট গ্রুপের মধ্যে ফন্ট, লেখাটা কেমন ডিজাইনের হবে তা আমরা সিলেক্ট করব। সাইজ বড় ছোট করা যাবে। তাহলে আমরা আমাদের টেক্সটটাকে ভিন্ন ভিন্ন ডিজাইনে লিখতে পারবো। আমি যদি বাংলা লিখতে চাই সেই ক্ষেত্রে আমাকে বাংলা ফন্ট নিতে হবে। আমি সুতনি MJ বাংলা ফন্টটা নিলাম, সাইজ একটু বড় করলাম যাতে বড় বড় দেখা যায়। কিবোর্ড বাংলা করার জন্য ব্যবহার করব Ctrl+Alt+V, অথবা আমরা বিজয় বা অন্য সফটওয়্যার থেকে এখান থেকে আমরা পরিবর্তন করে নিতে পারবো। এরপর আমরা লিখতে চাইলে লিখতে পারি। এবার এখানকার কিছু অংশ সিলেক্ট করলাম। আমি যদি বাংলা ফন্টও চেঞ্জ করতে চাই, লক্ষ্য করি যেমন ডিজাইনের নেব সেই রকম মডেলে লেখা হবে। কিবোর্ড শর্টকাট যদি আমরা ব্যবহার করতে চাই Ctrl+Shift+F বাটন প্রেস করব। এখান থেকে আমরা চয়েস করব কোন ডিজাইনে লিখব এবং এই জায়গায় লক্ষ্য করে আমাদের যে ফন্টটা সিলেক্ট করছি সেটা কেমন স্টাইলে হবে দেখাচ্ছে। ইন্টার বাটন প্রেস করলে হবে, ওকে করলে হবে। তাহলে আমরা সেই ফন্টের স্টাইলটা আমরা দেখতে পাবো। লক্ষ্য করি এই যে এভাবে আমরা বাংলা এবং ইংরেজি ফন্ট চাইলে পরিবর্তন করতে পারি। ঠিক অনুরূপভাবে আমরা এক্সেলেও যদি পরিবর্তন করতে চাই তাহলে আমরা এক্সেল সফটওয়্যারটা ওপেন করলাম, নেম, অ্যাড্রেস, পিকচার, নোট। নেমের ঘরে আমরা নাম বসাবো। এই টেক্সটের কিছু অংশ সিলেক্ট করার পরে হোম ট্যাবের ভিতরে ফন্ট গ্রুপের মধ্যে ফন্ট, আমি যে ফন্টটা দিতে চাচ্ছি তার উপরে ক্লিক করব। মনে করি আমি এরিয়াল ব্ল্যাক ফন্ট দেব। এইটুকু আমরা টাইমস নিউ রোমান দেব। এভাবে বিভিন্ন স্টাইলের ফন্ট আছে, বাছাই করে নেব। ABCD এইভাবে টির ঘরে গেলে পাবো। তাহলে যেমন ফন্ট প্রয়োজন সেটা নিতে পারি। যদি মনে করি যে আমি লেখাটাকে একটু মোটা করব তাহলে হোম ট্যাবের ভিতরে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন একবার ক্লিক করলে আসবে, একবার ক্লিক করলে বাদ। সাইজ বড় করা যাবে। এভাবে আমরা পরিবর্তন করতে পারি। এমনকি আমরা ফন্ট কালারও চেঞ্জ করতে পারবো। আমি যদি বাংলা লিখতে চাই কতটুকু জায়গায় বাংলা লিখবো সেইটুকু সিলেক্ট করার পরে হোম ট্যাবের ভিতরে ফরম্যাট, ফন্ট, বাংলা ফন্ট নেব, এটা ধরে নিচে নামব। এর ঘরে গিয়ে সুতনি MJ, এই ফন্টটার লেখাটা বেশ সুন্দর, বইয়ের মতো। এবং কিবোর্ড বাংলা করব Ctrl+Alt+V,
এরপরে যদি আমি লিখতে চাই লিখতে পারবো। লক্ষ্য করি এই ফন্ট যদি আমরা চেঞ্জ করতে চাই, যেটুকু পরিবর্তন করব সেইটুকু সিলেক্ট করব। এখান থেকে আমরা বাইছে নেব যে কোন ডিজাইনে লিখব, তাহলে ওই স্টাইলে হবে। অনুরূপভাবে আমরা পাওয়ার পয়েন্টেও একই নিয়মে পরিবর্তন করব। কোন টেক্সটটুকু পরিবর্তন করব সেইটুকু সিলেক্ট করব। হোম ট্যাবের ভিতরে ফন্ট, এভাবে আমরা যে অংশটুকু পরিবর্তন করতে চাচ্ছি সেই ফন্ট সিলেক্ট করার পরে ফন্ট পরিবর্তন করলেই হবে। লক্ষ্য করি যদি আমি বাংলা লিখতে চাই বাংলা ফন্ট নেব, কিবোর্ড বাংলা করব কন্ট্রোল অল্টার বি, যেটুকু চেঞ্জ করতে চাচ্ছি সেটুকু সিলেক্ট করব। এখান থেকে চেঞ্জ করা যাবে। তাহলে আমি কোন ডিজাইনে লিখব ক্লিক করব, এইভাবে জুম করি। লক্ষ্য করি এই লেখাটা আর এই লেখার মধ্যে কিছু পার্থক্য। আরো পরিবর্তন করতে চাইলে আমরা তাও করতে পারব। হাতের লেখার ধরনটা কেমন হবে, এভাবে আমরা ভিন্ন ভিন্ন ডিজাইনে লিখতে পারবো। এভাবে আমরা এক্সেস সফটওয়্যারটা ওপেন করলাম, এখানে আমরা ফন্ট পরিবর্তন করতে পারবো। লক্ষ্য করি এর অসুবিধা একটাই, ফন্ট সাইজ যদি বাড়াই বড় হবে, এবং আমি যখন যে ফন্ট নেব সমস্ত টেক্সটই সেই ফন্টের হবে। ইংরেজি নিলে সব ইংরেজি আসবে। পার্থক্য সিলেক্ট করলাম, অর্থাৎ যে মডেল ডিজাইনের চয়েস করব সেটা পুরাটা হয়ে যাবে। আমার এই চ্যানেলের ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।